বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ভুঁইয়া, ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ বিভাগের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম পর্ব ইলেকট্রিক্যালের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে ক্লাসে যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ? আশা করি শুনতে পাচ্ছ। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা কমেন্টে তোমাদের রোল নাম্বার, পর্বশিট, গ্রুপ লিখে জানাও। মোহাম্মদ সারোয়ার, রেবেকা সুলতানা, সিরাজুল ইসলাম, সারোয়ার, রেবেকা সুলতানা, তোমরা যোগদান করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, তোমরা শুনতে পাচ্ছ। তো আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায়ের সাথে সম্পৃক্ত কিছু সমস্যাবলী আমরা দেখেছি। এসি এবং ডিসি অপারেশনে কেমন হয়। যেমন একটা সমস্যা ছিল এরকম যে মিটারকে ফ্রিকোয়েন্সির প্রভাব মুক্ত রাখতে হলে কি করতে হয়, তার সাথে রিলেটেড সম্পর্কগুলি। এগুলো আমরা দেখেছি, ক্যালকুলেশনটা কেমন হয়। এবং ক্যাপাসিটরের মান C=L/R², এই সূত্রটা ব্যবহার করে ক্যাপাসিটরের মান নির্ণয় করা যায় এসি ব্যবহারের ক্ষেত্রে। তো এই সমস্যাটা আমরা দেখেছি। আরেকটা সমস্যা ছিল মুভিং আয়রন ভোল্টমিটার কয়েলের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স দেওয়া ছিল এবং সেটা থেকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, সি এর মান, L/R² মান কিভাবে নির্ণয় করা যায়, আমরা সেটা গত ক্লাসে দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা গত ক্লাসে সম্পূর্ণ না দেখতে পারলে, যদি না দেখে থাকো, তাহলে এখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ধরনের প্রবলেমগুলি তোমরা সলভ করার চেষ্টা করবে। তো ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে যোগদানের জন্য। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের বিষয়ে আলোচনা করব। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট দুই ধরনের হয়ে থাকে, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ আর ডায়নামোমিটার টাইপ। পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ডিসি পরিমাপে ব্যবহার করা হয়, ডিসি পরিমাপে শুধুমাত্র ব্যবহার করা হয়। আর ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি উভয় প্রকার পরিমাপে ব্যবহার করা হয়। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট ডিসি পরিমাপে ব্যবহার করা হয় এবং ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি উভয় পরিমাপে ব্যবহার করা হয়। আর পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট মোটর ইফেক্ট নীতিতে কাজ করে। অর্থাৎ আমরা জানি কোনো কারেন্টবাহী পরিবাহীকে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি স্থাপন করা হয়, তখন পরিবাহীতে একটি বল অনুভূত হয়, ফলে এই পরিবাহীটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরে যায় বা দুলতে থাকে। এই নীতিকে ব্যবহার করে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। এই ধরনের ইনস্ট্রুমেন্টের
নাম থেকেই বোঝা যায় যে এই ধরনের ইনস্ট্রুমেন্টে একটা স্থায়ী চুম্বক এবং একটা কয়েল দ্বারা গঠিত এই ধরনের ইনস্ট্রুমেন্ট। আর কয়েলটি আয়তাকার আকৃতি হয়ে থাকে। অ্যালুমিনিয়াম বা কপারের পাতলা পাতের উপর অনেক সংখ্যক পেজ দিয়ে এই ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। আর অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট দ্বারা তৈরি শক্তিশালী ইউ আকৃতির চুম্বকের প্রান্তীয় পুল হিসাবে সিলিন্ডার আকৃতির নরম লোহা ব্যবহার করা হয়। সিলিন্ডার আকৃতির এই ধরনের ইনস্ট্রুমেন্টে সিলিন্ডার আকৃতির নরম লোহা ব্যবহার করা হয়। আর এই নরম লোহার প্রান্তর ভাগে পয়েন্টারটি একটি স্পিন্ডেলের সাথে যুক্ত থাকে। আর কন্ট্রোলিং বল তৈরি করার জন্য কন্ট্রোল যে স্প্রিং আছে এই স্প্রিংটি স্পিন্ডেলের সাথে আটকানো থাকে এবং স্পিন্ডেলের সাথে ড্যাম্পিং বলের ব্যবস্থা করা হয়। ড্যাম্পিং বলের ব্যবস্থার জন্য ড্যাম্পিং ফোর্স তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম বা কপারের পাত্রে এডি কারেন্ট তৈরি করা হয়। আর কয়েলের ভিতরে নরম লোহার পাত দুটি কাজ করে। ম্যাগনেটিক ফিল্ডকে ব্যাসার্ধ বরাবর, চুম্বক ক্ষেত্রের ব্যাসার্ধ বরাবর সমভাবে বণ্টন করে। যে কয়েলের ভিতর নরম লোহার যে পাতটি, এটা ম্যাগনেটিক ফিল্ডকে তার ব্যাসার্ধ বরাবর সমভাবে বণ্টন করে। আর দুটি পুলের মধ্যবর্তী যে বাধা বা চুম্বকীয় পদের বাধাকে আমরা জানি রিলাক্টেন্স বলে। এই রিলাক্টেন্সকে কমিয়ে চুম্বক ক্ষেত্রকে শক্তিশালী করা হয় যেন কয়েলে বেশি পরিমাণ টর্ক তৈরি করতে পারে। আর এখানে ফসফর ব্রোঞ্জের তৈরি হেয়ার স্প্রিং কন্ট্রোলিং ফোর্স তৈরির জন্য ব্যবহার করা হয়। মানে কন্ট্রোলিং ফোর্স তৈরি করার জন্য স্প্রিং ব্যবহার করা হয়। আর তাপমাত্রার যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত করার জন্য এই স্প্রিং দুটিকে বিপরীত দিকে পেঁচানো হয়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী গ্যালভানোমিটারের কার্যপ্রণালীর মতো। মানে একটা মুভিং কয়েল, এই ধরনের ইনস্ট্রুমেন্টে মুভিং কয়েল থাকে। মুভিং কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট পাঠানো হয় তখন কয়েলে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আর পার্মানেন্ট ম্যাগনেটের চুম্বক ক্ষেত্রের যে ম্যাগনেটিক ফিল্ড, তার সাথে এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, কয়েলে কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড এবং পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, এই দুই ফিল্ডের মধ্যে প্রতিক্রিয়ার ফলে একটি টর্ক উৎপন্ন হয়, অর্থাৎ ডিফ্লেক্টিং টর্কের সৃষ্টি হয়। মনে করা যায় যদি মুভিং কয়েলের ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয়, যদি মুভিং কয়েলের ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয় এবং কয়েলের দুই পাশে যদি দুটি বল এফএফ ক্রিয়া করে, তাহলে এই বলের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়ার ফলে বিক্ষেপণ টর্ক বা ডিফ্লেক্টিং টর্ক তৈরি হয়। ফলে স্পিন্ডেলটি ঘুরে এবং স্পিন্ডেলের সাথে যুক্ত পয়েন্টারও দাগাঙ্কিত স্কেলে পার দিয়ে থাকে। আর এইভাবেই মুভিং কয়েল, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কাজ করে থাকে। এই ধরনের ইনস্ট্রুমেন্টকে শুধুমাত্র ডিসি পরিমাপে ব্যবহার করা হয়। এখানে ডায়াগ্রামে দেখানো হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো। এইটা হলো পার্মানেন্ট ম্যাগনেট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই পার্মানেন্ট নর্থ পোল, সাউথ পোল, পার্মানেন্ট ম্যাগনেট। আর এইটা হলো পয়েন্টার, ঘূর্ণনের দিক মুভিং কয়েল। এইটা হলো মুভিং কয়েলের, এখানে দেখানো হচ্ছে মুভিং কয়েল। এই মুভিং কয়েলের স্পিন্ডেলের সাথে পয়েন্টার যুক্ত থাকে। পয়েন্টার স্কেলের দাগাঙ্কিত স্কেলের মধ্যে রিডিং দিয়ে থাকে। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট আর
এখানে হলো কয়েল। তাহলে এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ মিটার কারেন্ট যখন কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ড এবং পার্মানেন্ট ম্যাগনেট, এই যে এখানে নর্থ পোল এবং সাউথ পোল, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড আর কয়েল দিয়ে কারেন্ট প্রবাহের কারণে ম্যাগনেটিক ফিল্ড, এই দুই ফিল্ডের মধ্যে ইন্টারেকশানে একটি বল তৈরি হয়, অর্থাৎ ডিফ্লেক্টিং টর্ক তৈরি করে। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মধ্যে একটি স্থায়ী চুম্বক, একটি আয়তকার কয়েল, একটি আয়তকার কয়েল বলতে এটা আয়তকার কয়েল, আর একটি স্থায়ী চুম্বক, এই নর্থ পোল সাউথ পোল, আর একটি হালকা অ্যালুমিনিয়াম বা কপার ফর্মার উপর বহু সংখ্যক পেঁচ দ্বারা গঠিত হয়। একটা ফর্মার উপর অনেক সংখ্যক পেঁচ দ্বারা গঠিত হয়। আর ফর্মার ভিতরে নরম লোহার সিলিন্ডার, এই যে নরম লোহার ফর্মার ভিতরে থাকে নরম লোহার সিলিন্ডার, আর দুই মেরুর মাঝখানে অবস্থিত নরম লোহার যে সিলিন্ডারটি, দুই মেরুর মাঝখানে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরুর মাঝখানে এই নরম লোহার সিলিন্ডারটি দুটি কাজ করে থাকে। ফিল্ডকে ব্যাসার্ধ বরাবর সমভাবে বন্টন করা, ম্যাগনেটিক ফিল্ডকে এর ব্যাসার্ধ বরাবর সমভাবে বন্টন করা, আর মেরুর মাঝখানে, চুম্বকীয় মেরুর মাঝখানে ম্যাগনেটিক ফিল্ডের যে মেরু, তার মেরুর মাঝখানে যে বাধা, চুম্বকীয় পথের বাধা, দুই মেরুর মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ডের বাধা, এই বাধা বা রিল্যাক্টেন্স কমানো। তাহলে কয়েলের ভিতর দিয়া কুরের চতুর্দিকে একটি হালকা অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর অনেক সংখ্যক, একটা হালকা অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপর অনেক সংখ্যক পেসের একটি আয়তকার কয়েল থাকে, অনেকগুলি পেসের একটি আয়তকার কয়েল থাকে। এই আয়তকার কয়েল এর উপরে অনেকগুলি পেস আছে, একটি ফর্মার উপর আয়তকার কয়েলের উপর অনেকগুলি পেস আছে, পরিবাহীর পেস আছে। আর যা একটি সূক্ষ্ম বেয়ারিং দ্বারা বার বাহিত হয় এবং যাতে একটি হালকা পয়েন্টার সংযুক্ত থাকে, এর সাথে এই মুভিং সিস্টেমের সাথে এই পয়েন্টারটি যুক্ত থাকে। আর এতে এডি কারেন্ট দ্বারা, ঘূর্ণায়মান কারেন্ট দ্বারা ড্যাম্পিং ফোর্স তৈরি করা হয়। এই ড্যাম্পিং ফোর্স পয়েন্টারের কম্পন বা ভাইব্রেশনকে বন্ধ করে। দুটি মেরু এবং কুরের মাঝখানে বায়ুপূর্ণ যে এর ভিতর কয়েলের পার্শ্বগুলি মুক্তভাবে ঘুরতে পারে, এই কয়েলের পার্শ্বগুলি মুক্তভাবে তার মধ্যখানে ঘুরতে পারে। আর ফসফর ব্রোঞ্জের তৈরি হেয়ার স্প্রিং এর সাহায্যে কন্ট্রোলিং টর্ক তৈরি করা হয়। তাহলে এখানে স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়। তাহলে কার্যপ্রণালী এই ধরনের, এটা হলো গঠন প্রণালী। আর কার্যপ্রণালী কেমন, এই ধরনের ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী গ্যালভানোমিটারের কার্যপ্রণালীর মতোই। যখন মুভিং কয়েলের ভিতর দিয়া কারেন্ট প্রবাহিত হয়, কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। আমরা জানি কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, এই পরিবাহী বা তারের চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। আর স্থায়ী চুম্বক দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, এটা তো আগে থেকেই আছে। স্থায়ী চুম্বক দ্বারা ম্যাগনেটিক ফিল্ড, উত্তর মেরু দক্ষিণ মেরু এর মাঝখানে যে বলরেখা প্রবাহিত হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ড, এইখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে। এই দুই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রতিক্রিয়ার ফলে ইন্টারেকশনে, এই দিকে একটা ফোর্স কাজ করে, এদিকে একটা ফোর্স করে। তাহলে এই দুই বলের মধ্যে প্রতিক্রিয়ার ফলে এখানে ঘূর্ণায়মান টর্কের সৃষ্টি হয় বা ডিফ্লেক্টিং টর্কের সৃষ্টি হয়। এই ডিফ্লেক্টিং টর্কের প্রভাবেই পয়েন্টার ঘুরে যায়। তাহলে মূল কথাটা হচ্ছে কি,
এখানে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে যে কয়েল থাকে, মিটারের যে কয়েল, এই কয়েল দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, মিটার কারেন্ট প্রবাহিত হয়, এই মিটারের কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, এই দুই ফিল্ডের মধ্যে ইন্টারেকশানে বা আন্তঃক্রিয়ায় একটি ডিফ্লেক্টিং টর্কের সৃষ্টি হয় বা বিক্ষেপ বলের সৃষ্টি হয়, যে বলের কারণে এই পয়েন্টার ঘুরে যায় এবং এই পয়েন্টার দাগাঙ্কিত স্কেলের উপর তার মান অনুযায়ী মান নির্দেশ করে। এটাই হলো ডিফ্লেক্টিং মানে এই মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী। তাহলে গঠন প্রণালী এবং কার্যপ্রণালী। আর টর্কের সমীকরণ, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্কের সমীকরণ মনে করা হলো যে এন, এখানে এন হলো কয়েলের তারের পেজ সংখ্যা, বি হলো ফ্লাক্সের ঘনত্ব, এখানে এন হলো কয়েলের তারের পেজ সংখ্যা, কত সংখ্যক পেজ আছে কয়েলে, আর বি হলো ফ্লাক্সের ঘনত্ব, ফ্লাক্স ডেন্সিটি, তার একক হলো ওয়েবার পার বর্গমিটার হবে ফ্লাক্সের ঘনত্ব আর কি, ফ্লাক্স ডেন্সিটি। আর এল হইল কয়েলের দৈর্ঘ্য মিটারে, এখানে এল হইল কয়েলের দৈর্ঘ্য মিটারে। তাহলে আই হইল প্রবাহিত কারেন্ট এম্পিয়ারে, কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই, আর কয়েলের তারের দৈর্ঘ্য এল মিটার, ফ্লাক্সের ঘনত্ব বি, বি হলো ফ্লাক্সের ঘনত্ব, আর এন হলো কয়েলের তারের পেজ সংখ্যা, এখানে এন হলো কয়েলের তারের পেজ সংখ্যা। তাহলে আই কারেন্ট যদি প্রবাহিত হয় কয়েল দিয়া, তাহলে এফ ইজ ইকুয়াল টু এন বি আই এল নিউটন। এখানে বি ফ্লাক্সের ঘনত্ব, আই প্রবাহিত কারেন্ট, এল হলো তারের দৈর্ঘ্য, আর এন হলো পেজ সংখ্যা। তাহলে যে বল ক্রিয়াশীল হবে, এই বলের পরিমাণ হবে এফ ইজ ইকুয়াল টু এন বি আই এল নিউটন। তাহলে এফ ইজ ইকুয়াল টু এন বি আই এল নিউটন। তাহলে এন বি আই এল নিউটন। তাহলে ডিফ্লেক্টিং টর্ক এফ ইন্টু 2IR, এখানে টর্ক হলো টি ইজ ইকুয়াল টু, এখানে 2IR বলতে এখানে যে ব্যাস, রেডিয়াস হলো আর, তাহলে ব্যাসের পরিমাণ হবে 2R, তাহলে 2R ইন্টু এফ। আর হলো কয়েলের কেন্দ্রবিন্দু হইতে পার্শ্ব পর্যন্ত দূরত্ব, এখানে আর হলো আর কয়েলের পার্শ্ব হইতে, কয়েলের কেন্দ্রবিন্দু হইতে তার পার্শ্ব পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে তার ব্যাস হবে 2R, এটা হবে লম্ব দূরত্ব, আর এফ হলো ক্রিয়াশীল বল, তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, অর্থাৎ এফ ইন্টু 2R, তাহলে হবে 2FR, এইটাই হবে টর্ক 2FR। এখন এই ডিফ্লেক্টিং টর্ক হবে টিডি, 2R হলো লম্ব দূরত্ব, এফ হলো বল, তাহলে নিউটন মিটার। তাহলে 2R আর এফের পরিমাণ হলো NBIL। আমরা জানি যে এটা এখানে NBIL যদি বি ফ্লাক্স ডেন্সিটির বা বি ফ্লাক্স ডেন্সিটি এবং আই কারেন্ট প্রবাহিত একটা কয়েলের দৈর্ঘ্য যদি L হয় এবং তারের পেজ সংখ্যা যদি N হয়, তাহলে এই কয়েলের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ হবে F = NBIL নিউটন। তাহলে ডিফ্লেক্টিং টর্ক হবে 2IR ইন্টু F, মানে বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে 2IR আর এফের পরিবর্তে NBIL, তাহলে এখানে হবে NI, এখানে NI এভাবে সাজায় লিখলে N এবং I এটা যদি এই পাশে নিয়ে আসা যায়, তাহলে এখানে হবে এম্পিয়ার টার্ন, আই এর একক এম্পিয়ার, আর N হলো
টার্ন পেজ সংখ্যা, তাহলে এম্পিয়ার টার্ন ইনটু কয়েলের ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে ক্ষেত্রফল হলো টুয়াইস আর হলো তার ব্যাস, আর এখানে দৈর্ঘ্য হলো এল, তাহলে এটা ক্ষেত্রফল। আর বি হলো ফ্লাক্সের ঘনত্ব, বি হলো ফ্লাক্সের ঘনত্ব। টুয়াইস আর এল এটা হলো ক্ষেত্রফল, কয়েলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রশস্ততা। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হিসাবে এখানে ব্যাসকে নেওয়া হচ্ছে, তাহলে কয়েলের ক্ষেত্রফল এত নিউটন মিটার। তাহলে এখানে এম্পিয়ার, আইয়ের একক এম্পিয়ার, এন হলো টার্ন, তাহলে এম্পিয়ার টার্ন, আর এটা হলো ক্ষেত্রফল, আর এটা হলো ফ্লাক্সের ঘনত্ব বি। তাহলে এন বিআইএল নিউটন, এন বিআইএল নিউটন। এখন যদি ইনস্ট্রুমেন্টে যদি কন্ট্রোলিং স্প্রিং কন্ট্রোল হয়, ইনস্ট্রুমেন্টে যদি স্প্রিং কন্ট্রোল হয়, তাহলে টিসি কন্ট্রোলিং টর্ক টিসি থিটার সাথে সমানুপাতিক। যখন টিডি এবং টিসি সমান হবে, অর্থাৎ টিডি সমানুপাতিক আই, আবার টিসি সমানুপাতিক থিটা, তাহলে থিটার সমানুপাতিক আই স্প্রিং কন্ট্রোলের বেলায়। আর গ্র্যাভিটি কন্ট্রোলের বেলায় হবে টিসি সমানুপাতিক সাইন থিটা। যেহেতু এখানে স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়, এই জন্য এখানে কন্ট্রোলিং টর্ক সমানুপাতিক থিটা। আর টিডি সমানুপাতিক আই, অর্থাৎ আই বেশি হলে টিডি বেশি হবে, তাহলে টিডি সমানুপাতিক আই। আর টিডি টিসি পয়েন্টার যখন স্থির হবে তখন ডিফ্লেক্টিং টর্ক কন্ট্রোলিং টর্ক সমান হবে, টিডি এবং টিসি সমান হবে, কাজেই থিটা সমানুপাতিক আই। তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্টের স্কেল ইউনিফর্ম, অর্থাৎ স্কেলটা সুষম হয়। যেহেতু এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কারেন্টের সাথে সমানুপাতিক, জন্য স্কেলটা ইউনিফর্ম হয় বা সুষম হয়। আর অ্যালুমিনিয়াম ফর্মার উপর কয়েল পেঁচানো থাকে, এর মধ্যে দিয়ে সৃষ্ট এডি কারেন্টের সাহায্যে ড্যাম্পিং টর্ক তৈরি করা হয়। অ্যালুমিনিয়ামের যে ফর্মার, তার উপর যে কয়েল পেঁচানো থাকে, এই ফর্মার মধ্যে যে কয়েল পেঁচানো থাকে সেখানে ঘূর্ণায়মান কারেন্ট সৃষ্টি হয়, এবং অর্থাৎ এডি কারেন্ট সৃষ্টি হয়। এই এডি কারেন্টের মাধ্যমে ড্যাম্পিং ফোর্স তৈরি করা হয়, অর্থাৎ পয়েন্টারের কম্পনকে ড্যাম্পিং ফোর্সের মাধ্যমে বন্ধ করা হয়, বা ভাইব্রেশন বা দোলনকে ড্যাম্পিং ফোর্সের মাধ্যমে বন্ধ করা হয়। এইভাবেই মুভিং পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কাজ করে থাকে, এবং তার টর্কের সমীকরণ এটাই তার টর্কের সমীকরণ। তাহলে এইখানে আমরা আরও এইভাবে লিখতে পারি, এন বি আই, এখানে যে আছে এন বি আই এল নিউটন, তাহলে টুয়াইস আর ইন্টু এল এটা হলো টুয়াইস আর ইন্টু এল এটা হলো তারপরে এন, তারপরে বি আই। হ্যাঁ, এই দুইটা মিলে, এই দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে হলো ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি বিআইএনএ নিউটন মিটার, বিআইএনএ নিউটন মিটার। এটা হলো পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্কের সমীকরণ। যেহেতু এখানে স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়, কাজেই টিসি সমানুপাতিক থিটা, আর টিডি সমানুপাতিক আই। টিডি মানে ডিফ্লেক্টিং টর্ক, কাজেই পয়েন্টার যখন স্থির হবে তখন টিসি সমানুপাতিক টিডি, অর্থাৎ থিটা সমানুপাতিক আই। কাজেই এখানে ইউনিফর্ম স্কেলটা সুষম হয়। এই ধরনের ইনস্ট্রুমেন্টের সুবিধা কি? এই ধরনের ইনস্ট্রুমেন্টে পাওয়ার অপচয় কম, টর্ক ওয়েট অনুপাত খুব বেশি, এর স্কেল সুষম এবং বিস্তৃত স্কেল সম্ভব। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট অধিক পরিমাণে কারেন্ট ভোল্টেজ পরিমাপ করা যায়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টে হিস্টেরিসিস লস এবং স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে চুম্বকজনিত যে ত্রুটি, তার থেকে মুক্ত থাকে। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টে এডি কারেন্ট ড্যাম্পিংটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এডি কারেন্ট ড্যাম্পিং সবচেয়ে কার্যকরী
এই ধরনের ইনস্ট্রুমেন্টে ড্যাম্পিং ফোর্স তৈরি করার জন্য এডি কারেন্ট ড্যাম্পিং এখানে ব্যবহার করা যায়। এইগুলি হলো এই ধরনের ইনস্ট্রুমেন্টের সুবিধা। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টের অসুবিধা কি? এর গঠন প্রকৃতি এবং বিভিন্ন যন্ত্রাংশের সমাবেশ জটিল বিধায় এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের তুলনায় মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কিছুটা ব্যয়বহুল। অর্থাৎ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের তুলনায় মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট ব্যয়বহুল। আর এখানে স্থায়ী চুম্বক এবং যে পার্মানেন্ট ম্যাগনেট এবং স্প্রিং অনেক দিন ব্যবহারের ফলে তার বৈশিষ্ট্যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। আর অন্যান্য ইনস্ট্রুমেন্টের মতো এই ধরনের ইনস্ট্রুমেন্টও ফ্রিকশনাল এরর এবং টেম্পারেচার এরর দেখা দেয়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট এসিতে ব্যবহার করা যায় না, অর্থাৎ এই ধরনের ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ডিসিতে ব্যবহার করা হয়। এইগুলি হলো তার অসুবিধা। পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্কের সমীকরণ কীরকম হবে তা আমরা দেখলাম। আর সুবিধা অসুবিধা এটা আমরা দেখলাম। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহার হয়, এই ধরনের ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহার করা হয়? যেমন ডিসি গ্যালভানোমিটারে এই নীতিটা ব্যবহার করা হয়। আর কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত যে বৈদ্যুতিক রাশি পরিমাপের জন্য যে কন্ট্রোল স্প্রিং ব্যবহার করা হয়, এই কন্ট্রোল স্প্রিং বাদ দিয়ে এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায় ফ্লাক্স মিটারে। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট অধিক স্থিতিজড়তার উপযোগী করে তৈরি করা হয় বলে একে গ্যালভানোমিটার হিসাবে ব্যালিস্টিক গ্যালভানোমিটার হিসাবে ব্যবহার করা যায়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট যদিও ডিসি পরিমাপের জন্য ব্যবহার করা হয়, রেকটিফায়ার ব্যবহার করে বা রেকটিফায়ার সহযোগে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এসি পরিমাপেও এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়, তবে রেকটিফায়ার ব্যবহার করতে হবে। তাহলে আমরা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানলাম। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের দুই ধরনের হয়ে থাকে, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ আর ডাইনামোমিটার টাইপ। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট পার্মানেন্ট ম্যাগনেট টাইপ এবং ডাইনামোমিটার টাইপ, এই দুই ধরনের হয়ে থাকে। পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এর গঠন, কার্যপ্রণালী এবং কোন নীতিতে কাজ করে এটা আমরা দেখলাম, এবং তার সুবিধা অসুবিধা এবং ব্যবহার কি এটা আমরা দেখলাম। আর টর্কের সমীকরণটা আমরা দেখলাম। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টে কার্যপ্রণালী কীরকম এটা বলতে হবে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টে যে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে যে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এবং মিটারের কয়েল এর মধ্য দিয়া যে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ যে মিটার যে কারেন্ট পরিমাপ করবে, এই পরিমাপকৃত কারেন্টের কারণে, অর্থাৎ মিটারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে কয়েলের চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড এবং পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, এই দুই ফিল্ডের মধ্যে ইন্টারঅ্যাকশনে বা আন্তঃক্রিয়ায় ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হয়, ডিফ্লেক্টিং টর্ক তৈরি করে। এই ডিফ্লেক্টিং টর্ক টিডি সমান BINA নিউটন মিটার, BINA নিউটন মিটার ডিফ্লেক্টিং টর্ক। এখানে বি হলো ফ্লাক্সের ঘনত্ব, ফ্লাক্সের ঘনত্ব মানে ফ্লাক্সের একক হলো ওয়েবার,
আর প্রতি বর্গ মিটারে যে ফ্লাক্সের ঘনত্ব, ফ্লাক্সের ঘনত্ব হলো প্রতি বর্গ মিটারে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা হলো ফ্লাক্সের ঘনত্ব বি দ্বারা প্রকাশ করা। আর এল হলো কয়েলের দৈর্ঘ্য, আর এন কয়েলের পেশ সংখ্যা, এন হলো কয়েলের পেশ সংখ্যা। আর হলো যে গোলাকৃতির, যে সিলিন্ডার আকৃতির যে ফরমার তার যে ব্যাসার্ধ, তাহলে তার যে ব্যাস হবে টুয়াইস আর ইন্টু টুয়াইস আর, এটাই হবে তার প্রশস্ততা। আর কয়েলের দৈর্ঘ্য হলো এল। তাহলে ডিফ্লেক্টিং টর্ক হবে বল ইন্টু লম্ব দূরত্ব, এন বিআইএল ইন্টু লম্ব দূরত্ব হলো টুয়াইস আর এফ এর পরিবর্তে বসাইতে হবে এন বিআইএল নিউটন, এন বিআইএল নিউটন। এটা আমরা দেখেছি। তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্টের ডিফ্লেক্টিং টর্ক টিডি কারেন্টের সাথে সমানুপাতিক, অর্থাৎ টিডি সমানুপাতিক আই। যেহেতু এখানে স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয় কন্ট্রোলিং ফোর্স তৈরি করার জন্য, তাহলে টিসি সমানুপাতিক থিটা। আর টিডি এবং টিসি যখন সমান তখন থিটা সমানুপাতিক আই। যেহেতু বিক্ষেপ বা ডিফ্লেকশন কারেন্টের সাথে সমানুপাতিক, অর্থাৎ ডিফ্লেকশন অ্যাঙ্গেল থিটা কারেন্টের সাথে সমানুপাতিক, কাজেই এই ধরনের ইনস্ট্রুমেন্টের ইউনিফর্ম স্কেল ব্যবহৃত, সম স্কেল ব্যবহৃত। আর যদি ডিফ্লেকশন অ্যাঙ্গেল কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক হয় তাহলে সেই সব ক্ষেত্রে অসম স্কেল ব্যবহার করা হয়। আর যে ধাতব পাতের উপর কয়েল পেঁচানো হয় তার মধ্যে যে ধাতব পাত ব্যবহার করা হয়, এই ধাতব পাতের মধ্যে যে কয়েল পেঁচানো হয় তার মধ্য দিয়ে এডি কারেন্ট বা ঘূর্ণায়মান কারেন্ট উৎপন্ন করে। এই ঘূর্ণায়মান কারেন্ট ড্যাম্পিং ফোর্স তৈরি করে, বা এডি কারেন্ট ড্যাম্পিং এর মাধ্যমে ড্যাম্পিং ফোর্স পাওয়া যায়। আর যেহেতু এই ধাতব পাতটি ম্যাগনেটিক ফিল্ডে নড়াচড়া করে, তাই আবেশিত এডি কারেন্টের মান অনেক বেশি হয়, ফলে খুব সহজেই ড্যাম্পিং ফোর্স তৈরি হয়। ইনডিউসড যে এডি কারেন্ট এর মান অনেক বেশি হয়, ফলে সহজেই ড্যাম্পিং ফোর্স তৈরি হয়, এবং এই ড্যাম্পিং ফোর্স ভাইব্রেশন দোলন বা পয়েন্টারের দোলন কম্পন বন্ধ করে। এভাবেই পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কাজ করে থাকে। তাহলে টর্কের সমীকরণ টিডি ইজ ইকুয়াল টু বিআইএনএ নিউটন মিটার। এখানে বি হলো ফ্লাক্সের ঘনত্ব, আই কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এন কয়েলের পেশ সংখ্যা, এ হলো এরিয়া বা কয়েলের ক্ষেত্রফল, কয়েলের দৈর্ঘ্য ইন্টু কয়েলের প্রস্থ। ক্ষেত্রফল হলো কয়েলের দৈর্ঘ্য ইন্টু কয়েলের প্রস্থ। তাহলে ডিফ্লেক্টিং টর্ক হবে টিডি সমান বিআইএনএ নিউটন মিটার। বিআইএনএ, এখানে বি ফ্লাক্সের ঘনত্ব, এন পেশ সংখ্যা, এ হলো কয়েলের ক্ষেত্রফল, তাহলে এখানে আই হলো কারেন্ট। তাহলে শুধু আইটা এখানে ভেরিয়েবল, আই প্রবাহিত কারেন্ট, কাজেই ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সাথে সমানুপাতিক। আবার কন্ট্রোলিং টর্ক, যেহেতু স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়, কন্ট্রোলিং টর্ক টিসি ডিফ্লেকশন অ্যাঙ্গেল থিটার সাথে সমানুপাতিক, কাজেই পয়েন্টার স্থির অবস্থায় টিডি সমান টিসি, অর্থাৎ থিটার সমানুপাতিক আই, অর্থাৎ ডিফ্লেকশন অ্যাঙ্গেল কারেন্টের সাথে সমানুপাতিক। কাজে এখানে ইউনিফর্ম স্কেল ব্যবহৃত, সমরূপ স্কেল ব্যবহৃত হয়, সম স্কেল ব্যবহৃত হয়, অর্থাৎ ইউনিফর্ম স্কেল বা সম স্কেল ব্যবহৃত হয়। যেহেতু
ডিফ্লেকশন অ্যাঙ্গেল কারেন্টের সাথে সমানুপাত। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টের সুবিধা অসুবিধা, সুবিধা হলো পাওয়ার অপচয় কম, টর্ক ওয়েট রেশিও ভালো, উচ্চমানের টর্ক ওয়েট রেশিও। তাহলে উচ্চমানের টর্ক ওয়েট রেশিও হলে ফ্রিকশনাল এরর কম হয়, আর এর স্কেল সমরূপ, আর অধিক পরিমাণে কারেন্ট ভোল্টেজ পরিমাপ করা যায়। ম্যাগনেটিক হিস্টেরিসিস এবং স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড জনিত কোনো ভ্রম এতে নাই, আর এতে এডি কারেন্ট ড্যাম্পিং ব্যবহার করা যায়। এগুলি হলো তার সুবিধা। আর অসুবিধার মধ্যে হলো এই ধরনের ইনস্ট্রুমেন্টের কী কী অসুবিধা আছে। এইখানে যে পার্মানেন্ট ম্যাগনেট এবং কন্ট্রোল স্প্রিং ব্যবহার করা হয়, তা এগুলি যে বৈশিষ্ট্য অনেকদিন ব্যবহারের ফলে তাদের বৈশিষ্ট্যে কিছু ত্রুটি দেখা দেয়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টের ফ্রিকশনাল এরর বা টেম্পারেচার এরর দেখা দেয়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ডিসিতেই ব্যবহার করা যায়। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের তুলনায় ব্যয়বহুল। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট একটু ব্যয়বহুল। তাহলে আমরা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ এবং ডাইনামোমিটার টাইপ, এই দুই ধরনের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। পার্মানেন্ট ম্যাগনেট টাইপ ইনস্ট্রুমেন্টের খুঁটিনাটি বিষয় আমরা অলরেডি জেনেছি। আমরা আবার বই পড়ব এবং রিভিউ করব, তাহলে আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের গঠন, কার্যপ্রণালী, টর্কের সমীকরণ এবং সমস্যাবলী আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ক্লাসে আমরা ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করব। ডায়নামোমিটার টাইপ অর্থাৎ যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সাহায্যে এসি এবং ডিসি উভয় ধরনের বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায়, তাদেরকেই বলে ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তো এটা তোমরা একটু পড়ে রাখবে, তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলি আলোচনা করব। তো ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে যোগদানের জন্য। তোমাদের মধ্যপর্বের সিলেবাস, মধ্যপর্ব পরীক্ষার সিলেবাস আশা করছি যে সপ্তম অধ্যায় পর্যন্ত হবে। সপ্তম অধ্যায়। তাহলে সপ্তম অধ্যায় পর্যন্ত তোমরা স্টাডি করবে। সপ্তম অধ্যায় পর্যন্ত মিডের সিলেবাস দেওয়া হলো, প্রথম থেকে সপ্তম অধ্যায়। তো ধন্যবাদ সবাইকে ক্লাসে যোগদানের জন্য। আল্লাহ হাফেজ।